হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুন দিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে তোমরা একদমই কম সময়ের মধ্যে এবং একদম কম খরচের মধ্যে তৈরি করে নিতে পারবে আলুর পুর দেওয়া কুলচা। তো চলো তৈরি করে নিই। দেখো, আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটি, আর এই বাটির মধ্যে কিন্তু আমি নিয়ে নেবো প্রায় 200 গ্রামের মতো ময়দা। এখন দেখো, আমি একটা বাটিতে কিন্তু প্রায় 3 চামচের মতো টক দই এখানে নিয়ে নেবো। এখন আমি এতে দিয়ে নেবো একদম কম পরিমাণে প্রায় 1 চামচের মতো নুন, দিয়ে নেবো 1 চামচের মতো খাবার সোডা, নেবো 1 চামচের মতো চিনি এবং দিয়ে নেবো একদমই কম পরিমাণে ইনো। তো এই 4টে উপকরণকে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নেবো। আমি এটাকে একটা সাইডে রেখে নেবো। এরপর দেখো, আমি যে ময়দাটা এখানে রেখেছিলাম সেই ময়দার মধ্যে কিন্তু যে দইটাকে আমি রেডি করে রেখেছিলাম সেই দইটা কিন্তু আমি ময়দার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেবো। এখন আমি এতে দিয়ে নেবো 1 চামচের মতো ঘি। তোমরা চাইলে কিন্তু এক্ষেত্রে সাদা তেলও দিতে পারো। এরপর খুব ভালোভাবে কিন্তু এই দইয়ের সাথে ময়দাটাকে মেখে একটা সফট ডো তৈরি করে নেবো। তো এই দেখো, ডোটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি যেটা করবো, হাতে লাগিয়ে নেবো সামান্য পরিমাণ সাদা তেল, আর এই সাদা তেল বা ঘি নিয়ে পরে আমি কিন্তু খুব ভালো করে ডোটাকে আবারও খুব সুন্দর করে কিন্তু মেখে নেবো। এরপর আমি এটাকে প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আলুর কুলচার জন্য কিন্তু তৈরি করে নিতে হবে আমাদেরকে আলুর পুর, আর এই আলুর পুর তৈরি করার জন্য আমি এখানে দুটো আলুকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এই সেদ্ধ করা আলুটার সাথে আমি কিন্তু এখানে তোমার মিশিয়ে নেবো হলো 1 চামচের মতো নুন, 1 চামচের মতো আদা বাটা, কিছুটা পরিমাণ ধনে পাতার কুচি, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এরপর এই প্রত্যেকটা উপকরণকে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো, মানে খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নেবো। দেখো, আলুর পুরটাও কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। 15 মিনিট পর কিন্তু আমি ঢাকাটা খুলে দেখলাম। দেখো, ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ডোটা ফুলে গেছে সামান্য একটুখানি। আমি কিন্তু টোটাল 3টে কুলচায় বানাবো, সেই জন্য কিন্তু আমি এখানে তোমার 3টে লেচি কেটে নিয়েছি। এরপর একটা লেচিকে নিয়ে খুব ভালো করে কিন্তু আমি আরেকবার মেখে নেবো। তো আমি একটা লেচিকে নিয়ে নিয়েছি, আর লেচিটাকে কিন্তু আমি খুব ভালো করে হাতের সাহায্যে খুব সুন্দর করে কিন্তু একটা বাটির মতো তৈরি করে নেবো। যেহেতু বাটি আমার দ্বারা হয় না, সেই জন্য কিন্তু আমি এটাকে একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি যেটা করব, আমি কিন্তু প্রায় 1 চামচের মতো পুর, যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা কিন্তু প্রায় 1 চামচের মতো আমি এখানে দিয়ে নেবো। আর কিন্তু খুব ভালো করে আমি এই যে লুইটাকে মুড়ে নেবো। খুব সুন্দর করে কিন্তু এটাকে চেপে চেপে মুড়তে হবে যাতে আলুটা বেরিয়ে না যায়। দেখো, একটার কুলচার পাড়া কিন্তু তৈরি করা হয়ে গেছে, বাকিগুলো ওইভাবে তৈরি করে নেবো। এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি চাকতি এবং বেলনা, আর এই চাকতির ওপরে কিন্তু আমি খুব ভালো করে একটুখানি সাদা তেল লাগিয়ে নেবো। এরপর আমি কিন্তু এই যে কুলচার যে আমি ডোটা নিয়েছিলাম বা প্যাড়াটা নিয়েছিলাম, এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে বেলে নেবো। তো আমি কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, যে কেননা এটা ফেটে ফেটে যাচ্ছিলো আর আলুটা কিন্তু বেরিয়ে বেরিয়ে যাচ্ছিলো। এরপর দেখো, আমি এখানে দিয়ে নেবো একদম কম পরিমাণে কালো তিল, আর দিয়ে নেবো সামান্য পরিমাণ মৌরি। তোমরা কিন্তু মৌরিটা চাইলে না দিতে পারো, আমার কাছে যেহেতু ছিল না সেই জন্য কিন্তু আমি এখানে মৌরি দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সাদা তিল দিতে পারো। আর দিয়ে নেবো একদম কম পরিমাণে ধনেপাতা কুচি। এটা কিন্তু দেখতে সুন্দর লাগার জন্য আমি দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে নাও দিতে পারো। এরপর কিন্তু আমি আরও একবার খুব ভালো করে এটাকে বেলে নেবো। তো চলো, এবার কুলচাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে নেক্সট প্রসেসে তৈরি করা যাক। দেখো, আমি নিয়ে নিয়েছি তাওয়া, আর এই তাওয়ার মধ্যে কিন্তু আমি প্রথমে সামান্য পরিমাণ জল দিয়ে নেবো। আর এই জলটা যখন দেখবো খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন কিন্তু এই জলটা পুরোপুরি আমি মুছে নেবো। রুমাল দিয়ে কিন্তু আমি পুরো জলটাকে খুব সুন্দর করে মুছে নিয়েছি। এখন আমি যেটা করবো, এখন কিন্তু আমি এই কুলচাটাকে এই তাওয়ার মধ্যে দিয়ে নেবো। এরপর ওপর থেকে একটা বাটি আমি ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট এটা কিন্তু হতে দেবো। 1 থেকে 2 মিনিট হওয়ার পর কিন্তু আমি বাটিটাকে খুলে নেবো। তারপর দেখলাম কুলচাটা কিন্তু ওপর দিক থেকেও অনেকটা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে নেবো একদম কম পরিমাণে ঘি। তোমরা চাইলে কিন্তু এক্ষেত্রে সাদা তেল দিতে পারো। এরপর আমি যেটা করব, দেখো, পাশ থেকে কিন্তু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। একটা সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু আবারও ওপর সাইডটাকেও খুব সুন্দর করে এখানে দিয়ে নেবো। তো এই যে দেখো, একটা সাইড কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু ওপর সাইডটাও খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নেবো। যেহেতু আমি ঘি লাগিয়ে নিয়েছিলাম, তাই জন্য কিন্তু আমি আর এখানে অতিরিক্ত ঘি দেবো না। এখন যে দেখো, কুলচার ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর খুব সুন্দর একটা রং কিন্তু চলে এসেছে। আর এইভাবেই কিন্তু আমি বাকি কুলচাগুলোকেও খুব সুন্দর করে তৈরি করে নেবো। তো এই যে দেখো, আমি টোটাল কিন্তু 3টে কুলচা এখানে তৈরি করে নিয়েছি। আর এই কুলচাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে একদম অসাধারণ। তো আমি
দেখলাম যে অতনুদা যেভাবে কুলচাটা তৈরি করেছিল সেটা কিন্তু খুব ভালোভাবে ফুলেছিল, আমারটা কোনো ফুললো না তা আমি জানি না, তবে যাই হোক আমি যে চেষ্টা করেছি, হয়তো পরের বার করলে আরও ভালো হবে। তো তোমরাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারো একদম কম খরচের মধ্যে এবং একদম কম সময়ের মধ্যে। আলুর পুর দেওয়া কুলচা রেসিপি, এটা কিন্তু একদমই নিরামিষ, আমি কিন্তু কোনো রকম পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি। তোমরা কিন্তু চাইলে এটা নিরামিষের দিনেও তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। খুবই কিন্তু হেলদি হয়েছে এই খাবারটা, বেশি তেল বা মশলা জাতীয় কিন্তু জিনিস আমি এখানে ব্যবহার করিনি। আশা করছি আমার রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি।